শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ওদিক দিয়ে সকালে উঠে ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিয়েছি, এরই মাঝে মারুলিটাও দেওয়া হয়ে গেছে। তো কালকে জানো তো স্নান করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই জন্য এই উনানটা আর ল্যাপা পোচা করা হয়নি। তাই ভাবলাম যে এখন সকালবেলা দুয়ার ঘরে মারুলি দেওয়ার পরই একদম উনানটাকে ল্যাপা পোচা করে নিই। তো ওই দিক দিয়ে উনানটাকে লেপে দিলাম, আর এই দেখো এদিক দিয়ে ঝাঁটা নিয়ে এসে ঝাঁট দিতে লেগেছি। আর আজকে যেন সকাল থেকে বেশ রোদ্দুর উঠেছে, মনে হচ্ছে সারাদিন ভালোই রোদ্দুর দেবে। তো প্রথমেই কিন্তু ওই দিককার উঠানটা ঝাঁট দিয়ে দিলাম, তারপরে এদিকে ঝাঁট দিতে চলে এসেছি। আর আজকে ঘুম থেকে উঠতে না উঠতে আমার সাথেও কিন্তু ডোডো উঠে পড়েছে। তো কি করব, ওকে অনেক বুঝিয়ে বাঁচিয়ে ঘরে খেলনা দিয়ে বসিয়ে আসলাম। এই ঠান্ডার মধ্যে বাচ্চা মানুষ বেরোলে কেমন লাগে বলো তো? এবার ধরো আমি না কাজগুলো করব সংসারে, ও কি করবে? সেই জন্য ওকে না বের করতে চায় না। সেই কারণেই ওকে ঘরে খেলনাগুলো দিয়ে এসে আমি এইদিকে কাজ করতে এসেছি। তবে জানো তো, বাচ্চা উঠে গেলে কাজ করা যায় না, বাচ্চা ঘুমিয়ে থাকলে বেশ সুন্দর করে পরিপাটি করে কাজগুলো করা যায়। তো আর কি করব, বারবার কাজ করছি, ডাকছে একবার করে, ওরও তো ভাল লাগছে না না ঘরে একা একা বসে থাকতে। তাই আর কি এদিকে আমিও ঝটপট করে কাজগুলো করছি, মাঝে মাঝে গিয়ে ওর সাথে একবার করে কথা বলে আসছি। আর এই দেখো এইদিকে কালকেকার রাতে সেই সমস্ত বাসি বাসনগুলো ছিল, সেই বাসি বাসনগুলো এখন কিন্তু মাজা ধোয়া করে নিচ্ছি। এরই মাঝে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন ভালো করে বাসনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর জানো তো আমাদের কুয়োর জলটা এখন এত নোংরা হয়ে গেছে, কি বলবো, এমন হলো হট করে কেন কে জানে। তবে এই জলটা যেন এরকম হয় বর্ষাকালে, কেন বলো তো? বর্ষাকালে ভীষণ বৃষ্টি হয় তো, তাই পাতাল থেকে জলটা আসে ওরকমভাবেই আসে। আর এখন দেখছি এই শীতকালের মধ্যেও জলটা যেন কেমন হয়ে গেল, তার সাথে একটা যেন বাজে গন্ধ। তো বাড়িতে বললাম সকলকে, সকলে বলছে ফিটকেরি আর চুন দিতে হবে। যাই হোক, দেওয়া হোক, দেখি কি হয়। বলছে নাকি ফিটকেরি চুন দিলে এই জিনিসটা ঠিক হয়ে যায়। ওদিক দিয়ে বাসনগুলো মাজা হয়ে গেল, ঘরে রেখে আসলাম। আর এই দেখো এদিক দিয়ে হাঁড়ি আর কড়াইয়ের মধ্যে সার্ফ ছাইটা লেপে দিচ্ছি। হাঁড়ি আর কড়াই সকাল সকাল যদি সার্ফ ছাইটা লেপা হয় না, তাহলে বেলার দিকে বেশ কিন্তু শুকিয়ে যায়, না শুকালে না তখন আবার একটু অসুবিধা হয়, হাতে লেগে যায়, এরকম হয় বলে সকাল সকালই এরকম করে লেপে দিই। তো বন্ধুরা এখন বাজে 8টা, আর আজকে যেন সকাল থেকেই উঠেছি, উঠে থেকে দেখছি বেশ হালকা হালকা করে হাওয়া দিচ্ছে। আর এই যে এইখানে আসছি মাঠের এই দিকটায় তো আরও বেশি করে হাওয়াটা গায়ে লাগছে জানো। আর এই দেখো পাখিগুলো এরকম করে উড়ে উড়ে ডানা মেলে যাচ্ছে জানো তো। মাঝে মাঝে প্রচুর পাখি আছে, আর সেই পাখিগুলো না এই ফসলের এখান থেকেই বলে বীজ ফুল এগুলো খায় জানো, সকাল থেকে রোদ্দুর ওঠার আগে অবধি। তো এই দেখো এই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে না। জানো, প্রত্যেক দিন সকালে জামা কাপড়গুলো মেলতে এসে একবার করে গাছগুলোকে দেখি, কোন গাছটা কতটা বড় হলো, সর্ষে ক্ষেতে কতটা ফুলগুলো ছড়ালো, এই সমস্ত জিনিসগুলো প্রত্যেক দিনই যেন খেয়াল করি। তবে ওইদিকে কাজকর্মগুলো মোটামুটি আমার সারা হলো, এইদিকে সোজা চলে এসেছি এই যে জালনা ঝাপটি তুলে দিতে। ডোডো এখনও অবধি ঘরে খেলছে, ওকে বললাম আর একটু পরে বের করব। তবে ও একটুও তর সইছে না। তাই কি করব বলো তো, ওই যে আমার শ্বশুরমশাই ঘরে শুয়ে আছে, তাই ওনার কাছে দিয়ে আসলাম। একটু ও দাদুর কাছে থাকলে কথা টথা বলবে, একটু ভালো থাকবে। আর এই দেখো এদিকে আমার মোটামুটি করে কাজকর্ম সারা হয়ে গেল, আর চাটা করে নিয়েছি। এদিকে আমার চাটা আমি রেখে দিয়েছি, শ্বশুরমশাই শাশুড়ি মা খেয়ে নিয়েছেন। আর ডোডোকে, ডোডোর বাবা সেই কালকে 1 প্যাকেট হরলিক্স এনে দিয়েছে, তো ওকে ওই হরলিক্সটাই গুলে সকালবেলা খাইয়ে দিচ্ছি। এখন জানো তো হরলিক্সটা খাওয়ালেই ভালো হচ্ছে, কেন বলো তো? কারণ এখন উঠতে উঠতে ওর বেলা হয়ে যাচ্ছে, আর ও যতক্ষণে উঠছে ততক্ষণে আমাদের ভাত রান্না হয়ে যাচ্ছে। তাই সকালবেলা যদি সেরেল্যাক্সটা খেয়ে নিচ্ছে আর ভাত খেতে চাইছে না। তাই ডোডোর পাপাকে আমি বললাম যে একটু লিকুইড খাবার খাওয়ালে ভালো হয়।
তাহলে লিকুইড খাবার তো বেশিক্ষণ ধরে পেটে থাকবে না, তাহলে ও ভাতটা আবার খেতে পারবে। আবার সকালবেলা কিছু না খাইয়ে ভাতটা খাওয়ালেও যেন একটা কেমন লাগে, তাই হরলিক্সটা এনেছে বলে হরলিক্সটা ওকে ওইদিকে খাইয়ে দিলাম। আর ওই দিক দিয়ে আমি ভাতটা বসিয়ে এসছি আর ভাবছি বিছানাটা তুলবো, তাই শাশুড়ি মা আমাকে বলছেন যে যাও তুমি বিছানাটা তুলে নাও, আমি এই দিক দিয়ে ভাতটা করছি। আর এই দেখো এই দিক দিয়ে আমার পরিপাটি করে বিছানাটা গোছানো হয়ে গেছে। জানো তো এই বিছানাটাই আমাদের কাছে স্বর্গ। সারাদিন কাজ কর্ম এটা ওটার মাঝে যখন বিছানায় এসে শুই একটা যেন আলাদাই শান্তি পায়। আবারও সারাদিন কাজ করতে করতে যখন ভাবি কখন একটু শোবো, তখন কিন্তু এই বিছানাটার কথাই মনে পড়ে। তাই সব সময় মনে হয় যে বিছানাটাকেই সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যেন একটা আলাদাই শান্তি পাবো সারাদিনের শেষে। তো এই দেখো এদিকে আমার কিন্তু সকালে সকলকে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো সমস্তটাই মেজে মেজে ধুয়ে নিলাম। আর এদিক দিয়ে আমার শ্বশুরমশাই দোকান থেকে চলে এসছেন। তো এই দেখো আলুগুলোকে আমি ঝটপট করে কেটে নিচ্ছি। তো ওইদিকে ভাতটা ভাবছি আলুগুলো আগে কেটে নিই তারপরে বসাবো। তো এই দেখো এই নতুন আলুগুলো আমি এভাবেই কাটছি, কয়েকদিন ধরে ঘষে ঘষে দিচ্ছিলাম। তো ডোডোর পাপা বলছে এরকম করে আলুর খোসা ছাড়ালে ভালো লাগে না, ওই যেমনি আলুর খোসা ছাড়াই তেমনি করেই ছাড়াবা। তাই ওর কথা মতোই যেমনি আলুর খোসা আমরা ছাড়াই সেরকম করে কিন্তু ছাড়ালাম। আর ওই দিক দিয়ে ডোডোকে খাইয়ে দিয়েছি, ও একটু গেছে ওর বাবার সাথে অঙ্গনারী স্কুলে। কেন জানো তো অঙ্গনারী স্কুলে কালকে জানিয়ে দিয়েছিল আজকে ডাক্তার আসবে, তাই একটু দেখাতে। তো ওর ওজনটাও একটু দেখবে, হাইটটাও দেখবে, এগুলোই আর কি প্রত্যেক মাসে মাসে চেক করেন অঙ্গনারী স্কুলে। তো সেই জন্য ওকে পাঠিয়েছি বলে আমি এদিকে ভাবলাম তাড়াতাড়ি করে নিজের কাজকর্মগুলো গুছিয়ে নেওয়া যাক। আর জানো তো রান্নার আগে যদি কাঠের উনানে অন্তত সবজিপাতিগুলো কেটে গুছিয়ে হাতের কাছে রাখা যায় না, তাহলে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো হয়ে যায়। আমি প্রত্যেক দিনই এরকম করে করার চেষ্টা করি, তবে প্রত্যেক দিন আর হয়ে ওঠে না। এক একদিন হয়তো হয়, আবার এক একদিন হয় না। তো এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 11:30। তো আজকে রান্নাটা বসাতে বসাতে 11:30টাই বেজে গেল জানো। ওদিক দিয়ে সকালে একবার খাওয়া দাওয়া হলো, বাসন কোসন মাজা ধোয়ার পর আবারও এই এখন বসাতে এলাম ভাত। তো এই দেখো আজকেও সেই বাঁশ পাতা দিয়েই রান্না করছি। একদিন করেছিলাম মাঝে, তো ছিল না, তো শ্বশুরমশাই আবার বাগান থেকে নিয়ে এসছেন বাঁশ পাতা, তো এগুলো দিয়ে রান্নাটা বসানো হলো। আর আজকে জানো তো রান্নাটা বসাতে বসাতে একটু বেলা হয়ে গেল। তো যাই হোক তাড়াতাড়ি করে ভাতটা করে নিই। আজকে দুপুরকার রান্না বসাতে বেলা হয়ে গেল, কারণ হলো ডোডোকে ওই যে স্কুলে পাঠাতে হলো, একটু রেডি করে দিলাম তারপরে গেল। তো এই দেখো এদিক দিয়ে আমার ভাতটা হয়ে গেছে, এরই মাঝে কিন্তু একটা তরকারিও নামিয়ে নিয়েছি। আর এই যে মাছটি করব, কালকেকার যেই মাছটা ছিল চুনো মাছ আর কি, সেই মাছটা অর্ধেকটা ভাজা করে রেখে দিয়েছিলাম এই বাটিটার মধ্যে ভরে কেটলির ভেতরে। পেঁয়াজ আলু দিয়ে চচ্চড়ি, এটা খেতে আমাদের বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে। কি করছিস তোরা? কাজ করছো? কণিকা নিম পাতা দিয়ে কি করবি? খাবি? এই বুড়ো বুড়ো নিম পাতা খাবি তুই? ও বাবা দাও, দেখি 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 কতগুলো নিয়েছো, আমার হাতে দাও। এদিক দিয়ে দেখি কণিকা এসছে এই যে নিম গাছটা থেকে পাতা পারবে বলে, নিম পাতা। তো আজকে বলছে নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা করে খাবে, সেই জন্য বেশি করে পারছিল। তো দেখছি পারতে পারছে না, তাই আমি বলছি দিয়ে দেখি আমি পারি কি না। লগাটা তো ভীষণ উঁচু লগা জানো, তো গাছটাও অনেকটা উঁচু। আর এই নিম গাছটা থেকে আমাদের বাড়ির মানে আশেপাশে সকলেই পাতা নিয়ে যায় ভাজা খাওয়ার জন্য। তবে যখন নতুন পাতা গজায় তখন আরও বেশি ভাল লাগে বলো নিম পাতা দিয়ে বেগুন দিয়ে খেতে। তো ওইদিকে দেখো আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। তো এই যে মাছের ঝালটা একদম অন্যরকম পদ্ধতিতে করলাম। তো এই দিক দিয়ে রান্না বান্না শেষ হতে হতে দেখি দাদা দুধ দিয়ে গেলেন। তো এই দেখো দুধটা এখন ঢেলে নিচ্ছি, এরপরে ডোডোকে তেল মাখিয়ে রোদে দাঁড় করিয়ে রেখে এসেছি। এবার ওকে গিয়ে স্নানটা করিয়ে নেব, আর দুধটা এখনই জাল দিতে বসিয়ে দেবো। তো এই দেখো ওর একদিক দিয়ে স্নানটা হয়ে গেছে, ওকে একটুখানি ঘরে বসিয়ে রেখেছি। শাশুড়ি মা দরকারি একটু এক জায়গায় গেছেন, তো শাশুড়ি মা বললেন যে শ্বশুরমশাইকে যেতে হবে না। তো আমি জানো তো ভরসা পেলাম না, যেহেতু আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ,
তাই আমিও শ্বশুরমশাইকে বললাম, না থাক, আপনারা দুজন মিলেই যান, রাস্তাঘাটে কি বিপদ আপদ হয় কেউ বলতে পারে না। তাই শ্বশুরমশাইকেও সঙ্গে করে একটু পাঠিয়ে দিলাম। তবে আমাদের কাছে কালীতলায় গেছে, তো দেখি কখন আসে। আর ওই যে ডোডো সবাই বাড়ি থেকে চলে গেছে বলে ওর বড্ড মন খারাপ হয়েছে। তাই আর কি শাশুড়ি মায়ের কাছে যেই ফোনটা থাকে সেই ফোনটাতে একটু কার্টুন চালিয়ে দিয়েছি, চালিয়ে আনছি, বাবা তুমি এই দিক দিয়ে বসে কার্টুনটা দেখো আর খেলা করো, আর আমি ওই দিক দিয়ে কাজগুলো সেরে নিই গা। তাই আর কি ওকে একটু রেডি করে দিচ্ছিলাম, ক্রিম ট্রিম ভালো করে মাখিয়ে দিলাম। আর এই দেখো ডোডোর এটা নিউ হেয়ার স্টাইল, কালকে স্যালুনে চুলটা কেটে এসছে। কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু, আমারই ভীষণ পছন্দের জানো এটা। তো ডোডোর বাবাকে বলেছিলাম যে এরকম ওরকম করে কাটিয়ে আনবা, আমার আবার যাওয়ার সময় হয়নি বলে ওর বাবাকেই পাঠিয়েছিলাম। তো ওর বাবা গেছিলো সেলুনে, গিয়ে কিন্তু এরকমভাবে চুলের কাটিংটা দিয়ে এনেছে। তবে আমার যেন বেশ সুন্দর লাগছে। অবশ্য বলে মায়ের মুখে সন্তানের প্রশংসা করতে নেই, তাই আর কি ঠাকুরের কৃপায় বলবও না। যাই হোক, এদিক দিয়ে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, তাই ওকে ঘরে বসিয়ে আসলাম ফোনটা দিয়ে। আর এদিক দিয়ে আমি কিন্তু এই যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো তুলে নিচ্ছি। যেই দিদি ফ্যান নিয়ে যায় আমাদের পাশের বাড়ি, সেই দিদি ফ্যান নিয়ে চলে গেল, তাই সসপ্যানটা ভালো করে মেজে ধুয়ে নিয়ে আসলাম আর ভাতগুলো তুলে দিচ্ছি। আর জানো তো এদিক দিয়ে আমি ভাতগুলো তুলছি হাঁড়ির থেকে, আর ওই দিক দিয়ে ডোডোর পাপা ডাকছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, অনেক সবজি বাজার ফুল গাছ টুল গাছ এনেছি, নিয়ে আসতে পারছি না। তো এই দেখো আমরা না এভাবে এক সপ্তাহে সবজি বাজারগুলো একসাথে করি, এতে করে জানো তো একটু হলেও সঞ্চয় করা যায়। তবে ডোডোর পাপা একটু বেলার দিকেই যায় বাজারে, আর বাজারে গেলে জানো তো একটু সস্তায় পায়। তো আজকে অনেকটাই সস্তায় পেয়েছে, দেখো এতগুলো মূলো মাত্র 10 টাকায় ওকে দিয়ে দিয়েছে। সত্যি বলতে এই মূলোগুলো দেখে আমি এত খুশি হয়েছি কি বলবো। এক সপ্তাহে সত্যি কথায় সবজি বাজার হয়ে গেল। কেন বলো তো, মূলো কিন্তু আমরা মাঘ মাসে খাই না, পৌষ মাসটাই খাই, আর পৌষ মাস হাতে গুনে এক সপ্তাহে আছে প্রায়, হতে চললো। তো আর সেই জন্য আরও খুশি হলাম। তার সাথে অনেকটা লঙ্কা এনেছে, লঙ্কাটা এক সপ্তাহ থেকেও বেশি যাবে, 15 দিন। তবে যখনই ও বাজার যায় 500 1 কেজি যখন যেরকম পায় তখন সেরকম কিন্তু লঙ্কা নিয়ে আসে। আদাও নিয়ে এসছে 250 মতো। তাই জানো তো এক সপ্তাহে সবজি বাজার ঘরে থাকলে কোনো চিন্তায় থাকে না, তখন দিন আনা দিন খাওয়া সংসারে যেটুকু রোজগার হয় সেটুকু কিন্তু একটু হলেও সাশ্রয় করতে পারি এভাবেই। তো যাই হোক, এদিক দিয়ে আমি মূলোগুলো সমস্ত পাতা ছাড়িয়ে রাখছি। জানো কদিন আগে আমার শাশুড়ি মা বলছে যে মূলো পাচ্ছি না, এই মাসটাই মূলো খাবো, আবার মাঘ মাসে মূলো খাওয়া যাবে না, যদি পাওয়া যেত ভালো হতো। তাই ডোডোর পাপাকে বলেছিলাম রাস্তায় যদি একটু মূলো দেখো অবশ্যই কিন্তু নিয়ে এসো, কারণ মাঘ মাসে আবার খাওয়া যাবে না, আর সেই ফাল্গুন মাস, তাই ফাল্গুন মাসে জানো তো মূলো খেতে খেতে বুড়ো হয়ে যাবে মূলোগুলো, তার জন্য জানো তো নিয়ে এসছে। আর এই মূলোরই এবার দেখবার রেসিপি হবে, মূলোর ঝোল, মূলোর চচ্চড়ি, মূলো বটি, এই সমস্ত জিনিসগুলোই হবে। তো এই দেখো এদিকে কিছুটা গাছও কিনে এনেছে ডোডোর পাপা, তো এই গাছগুলো লাগিয়ে দিচ্ছে। ওর বাড়ি বড্ড পছন্দের এই ফুল গাছগুলো, তবে শীতকাল এলেই ওর চাগান দেয়। এই জায়গাটা পুরো বাগান মতো করেছে আর পুরো ভর্তি করে দিয়েছে নানান রঙের নানান গাছ। তো এই যে গাছগুলো দেখতেও ভীষণ ভাল লাগছে। এদিক দিয়ে কাজকর্ম সমস্ত মোটামুটি শেষ হলো, দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, সবার শেষে আমি খাচ্ছি। তো যাই হোক, এগুলোই আজকে আমাদের খাওয়া দাওয়াই ছিল, টমেটো দিয়ে ডাল, টমেটো দিয়ে মাছের ঝাল, আর পেঁয়াজ আলু দিয়ে মাছের চচ্চড়ি আজকার মেনু। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।